মিষ্টি বক্স সব জায়গায় শুধু এখন একটাই কথা, মিষ্টি বক্স কবে পাবো, কোথায় পাবো, কখন লিঙ্ক দেওয়া হয় এবং কখন অ্যাভেলেবেল পাওয়া যায়, আমি কিভাবে মিষ্টি বক্স পেতে পারি, এই ধরনের সকল প্রশ্নের উত্তর থাকবে আজকের ভিডিওতে। ভিডিওটি না স্কিপ করে সাথেই দেখতে থাকুন। আর কোন মিষ্টি বক্সগুলো আপনার জন্য বেটার হবে, কোনটা কিনলে আপনি বেনিফিটেড হবেন, কোন মিষ্টি বক্সগুলো সেলার মিষ্টি বক্স এবং কোন মিষ্টি বক্সটি এনি3 প্রোডাক্ট এবং গ্লোবাল মিষ্টি বক্স, সবগুলোর ডিটেলস দেওয়া হবে এই ভিডিওতে এবং আমি আপনাদেরকে সরাসরি লাইভ স্ক্রিন শেয়ারের মাধ্যমে পুরো ভিডিওতে শেয়ার করব কোন মিষ্টি বক্স নেওয়াটা আপনার জন্য সবচেয়ে পারফেক্ট হবে। প্রথমেই শুরু করি মিষ্টি বক্স। আমাদের মিষ্টি বক্স কিন্তু সাধারণত দারাজে 3 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে আপনার সেলার মিষ্টি বক্স, যেটা সাধারণত বিভিন্ন বিক্রেতার তরফ থেকে মিষ্টি বক্সগুলো দেওয়া হয়ে থাকে। যেমন এখানে দেখতে পাচ্ছেন ৭৯ টাকা মিষ্টি বক্স, ১৪৯ টাকা, ৭৯ টাকা, ৯৯ টাকা, ৮৯ টাকা, ৯৯ টাকা, এগুলো কিন্তু সবই হচ্ছে সেলার, বিভিন্ন বিক্রেতার পক্ষ থেকে এই মিষ্টি বক্সগুলো দেওয়া হয়। এবং এই মিষ্টি বক্সে আপনি খুব একটা যে দামি প্রোডাক্ট পাবেন এমনটা না। মোস্টলি দেখা যায় এই মিষ্টি বক্সে খুব কম দামি চিপ রেটেড প্রোডাক্ট থাকে, এমনকি প্রাইস ভ্যালুর চেয়েও কম দামি প্রোডাক্ট থাকে। তাই আমি স্ট্রংলি সাজেস্ট করব আপনি এই সেলার মিষ্টি বক্সগুলো কখনোই নেবেন না। আর যদি দেখা যায় যে সবাই নেওয়া বন্ধ করে দেয়, তাহলে হতে পারে সেলাররা হয়তো আরও ভালো কিছু প্রোডাক্ট দিবে তাদের মিষ্টি বক্সে। যেমন এই মিষ্টি বক্সটা দেখুন, ৭৯ টাকার মিষ্টি বক্সে একজন রিভিউ দিয়েছে। একটা রিভিউ কিন্তু খুবই খারাপ অবস্থা, যে একটা বাজে জিনিস দিয়েছেন। তো এই রিভিউটা মানুষ কখন দেয়? যখন তারা খুবই বাজে প্রোডাক্ট পায়। চলুন এরপরে সেলার মিষ্টি বক্সটা দেখি এটাই কি আছে। আচ্ছা, এটাও কিন্তু একই অবস্থা, একটা রিভিউ আসছে, কয়েকটা, প্রত্যেকটা রিভিউতেই সেম 1 স্টার 1 স্টার, এটা 3 স্টার আছে। তাও যা লিখেছে বলার মতো না, আপনারাই পড়ে নেবেন। আচ্ছা, এটা ছিল সেলার মিষ্টি বক্স। এবার চলে যাচ্ছি দারাজের অফিসিয়াল মিষ্টি বক্স কোনটা। এখানে যেটা দেখছেন এটা কিন্তু দারাজের অফিসিয়াল মিষ্টি বক্স না, মানে গ্লোবাল মিষ্টি বক্স না। দারাজে যেহেতু 2 ধরনের হয়, একটা হচ্ছে গ্লোবাল মিষ্টি বক্স, বাইরের যে প্রোডাক্টগুলো থাকে ওইগুলো নিয়ে একটা মিষ্টি বক্স হয়, আর একটা হচ্ছে বাইরের এনি3 প্রোডাক্ট। কিছুদিন আগে আপনারা জানেন যে একটা অফার দেওয়া হয়েছিল, 3টা প্রোডাক্ট একটা নির্দিষ্ট প্রাইসে 499 টাকায়। ওই প্রোডাক্টের যে প্রোডাক্টগুলো রিটার্ন হয়েছিল ওই অর্ডারের, ওইগুলোই এই এনি3 প্রোডাক্টে মিষ্টি বক্সে দেওয়া হয়, আর ওটাই হচ্ছে 59। আমি এটা একটু পরে যাচ্ছি এনি3 প্রোডাক্টের মিষ্টি বক্সে। আপনাদেরকে আগে দেখিয়ে দেই যে গ্লোবাল মিষ্টি বক্স কোনটা। আমার কাছে গ্লোবাল মিষ্টি বক্স এখনও লিঙ্ক আছে, এই যে টাকা 59 মিষ্টি বক্স, এইটা ছিল আপনার গ্লোবাল মিষ্টি বক্স, যেটাতে আপনার গ্লোবালি যে প্রোডাক্টগুলো থাকতো এবং খুবই দামি প্রোডাক্ট থাকে। এই মিষ্টি বক্সের ভিতরে কিন্তু আমি একটা টেসলা মিউজিক কয়েল পেয়েছি, যেটার প্রাইস প্রায় ৬,৫০০ টাকা প্লাস। যারা ওই ভিডিওটি দেখেছেন তো দেখেছেন, আর যারা এখনও দেখেননি তারা কিন্তু উপরে আই বাটনে প্রেস করে আমার গত মিষ্টি বক্স আনবক্সিংয়ের ভিডিওগুলো দেখে আসতে পারেন। চলুন এবার এই 59 টাকা মিষ্টি বক্সের কিছু রিভিউ দেখে নেওয়া যাক। প্রথমে এখানে 5 স্টার রিভিউ দিয়েছে 2195 জন, 4 স্টার রিভিউ দিয়েছে 596 জন, 3 স্টার দিয়েছে 451 জন, 2 স্টার দিয়েছে 251 জন, কিন্তু 1 স্টার কিন্তু দিয়েছে 954 জন। একটা জিনিস খেয়াল করুন, প্রায় 5 স্টারের 50% লোক কিন্তু 1 স্টার দিয়েছে। তার মানে 100%-এর 2195 জন দিয়েছে, প্রায় তার অর্ধেক কিন্তু 954 জন 1 স্টার দিয়েছে। এটা মাথায় রাখতে হবে। আপনি যদি ভাবেন যে 2195 জন আপনার খুবই ভালো প্রোডাক্ট পেয়েছে, তাহলে 954 জন কিন্তু ভালো আশানুরূপ প্রোডাক্ট পায়নি। তো এই কারণেই কিন্তু এনি3 বক্সগুলো আপনাকে একটু চিন্তা ভাবনা করে একটু দেখে শুনে কেনা উচিত। আর আমরা কিছু রিভিউ দেখে নেই, বিশেষ করে 1 স্টার রিভিউগুলো দেখি। 99 টাকা নিয়ে নিলাম কিন্তু কোনো কাজই দিল না, জিনিসটা ঠিক হলে সমস্যা ছিল না, কিন্তু ড্যামেজ প্রোডাক্ট। আসলে এই কমেন্টার সঙ্গে আমি একমত না, কারণ হচ্ছে আপনার এই ধরনের রিভিউ দেওয়ার কোনো যৌক্তিকতা নেই, কারণ মিষ্টি বক্সে লেখাই থাকে যে কী ধরনের প্রোডাক্ট থাকবে, তার কোনো নিশ্চয়তা নেই, যে কোনো ধরনের প্রোডাক্ট থাকতে পারে। সেক্ষেত্রে উনি যেটা বলেছে যে ওনার কোনো কাজে দেয়নি, বাট প্রোডাক্ট কিন্তু এটা যেটা দেখা যাচ্ছে যে এটা 99 টাকা প্লাস, প্রোডাক্ট ভালোই মনে হচ্ছে। তো এই ধরনের কিছু কমেন্টও থাকে যেগুলো আসলে মিনিংলেস, কারণ এই ওনারা কিন্তু মিষ্টি বক্সের ডিটেলস দেখেই হয়তো অর্ডার করেছে। এখানে কিন্তু সম্পূর্ণ ডিটেলস লেখাই আছে যে এই যে মিষ্টি বক্স আইটেম রিফান্ডেবল না, মিষ্টি বক্স কোনো ভাউচার দিয়ে অর্ডার করলে সেক্ষেত্রে সেই ভাউচার রিফান্ডেবল হবে না। আর মিষ্টি বক্স হচ্ছে কাস্টমাইজড প্রোডাক্ট অ্যান্ড সাচ অ্যাজ দি কাস্টমার্স উইল নট দি অপরচুনিটি, অর্থাৎ কাস্টমার কোনো প্রোডাক্ট চুজ করে নিতে পারবে না এবং চুজ করার কোনো সিস্টেম নেই। এখানে যে কোনো ধরনের প্রোডাক্ট থাকতে পারে এবং এই ব্যাপারে কিন্তু কাস্টমার কোনো এই যে ক্লেম ইন রিলেশন টু দি প্রোডাক্ট, এই প্রোডাক্টের ব্যাপারে কাস্টমার কোনো ক্লেমও করতে পারবে না। তো এটা জানার পরও যারা অর্ডার দিচ্ছে, তো এটা সাধারণত নিছক বোকামি ওই কাস্টমারদের জন্য, আর কিছুই বলার নেই। তো এই কিছু কারণেও কিছু 1 স্টার বেড়ে যায়। তারপর সবাই যে একরকম এরকম ভালো প্রোডাক্ট পেয়েছে কাজের না, এরকমও না।
যেমন এই লোকটা পেয়েছে 50 টাকার। হ্যাঁ, ওয়াচটা দেখাই যাচ্ছে যে একদমই কম প্রাইসই, আর প্লাস হচ্ছে যে এই ধরনের ওয়াচ কিন্তু বেশিরভাগ নষ্ট পাওয়া যায়। আমার মিস্ট্রি বক্স রিভিউতে হয়তো বা আপনারা দেখেছেন যে গত আমি 2টা ওয়াচ পেয়েছিলাম, 2টা ওয়াচই নষ্ট ছিল। তো এই মিস্ট্রি বক্সটা কেনার আগে আমি একটাই সাজেস্ট করব যে একটু দেখে শুনে বুঝে তারপরে কিনেন। অর্থাৎ শুধু মিষ্টি বক্স নাম শুনেই ঝাঁপাইয়া পড়েন না যে হাজার হাজার মিষ্টি বক্স কিনবো, অনেক কিছু পাবো। ব্যাপারটা আসলে ওরকম না। সবসময় যে একরকম প্রোডাক্ট পাবেন এরকম কোনো ভরসা নেই। চলুন লাস্ট একদম রিসেন্ট কিছু রিভিউতে দেখি কি পেয়েছে। আচ্ছা, এই যে দেখুন একজন একদম রিসেন্ট 7 মিনিট আগে আমি ভিডিও যখন লাইভ স্ট্রিম করছিলাম, রেকর্ড করার 7 মিনিট পূর্বে এই রিভিউটা দেওয়া হয়েছে। নষ্ট একটা বাল্ব দিয়েছে, একেবারে বাজে জিনিস। আচ্ছা, নষ্ট দিয়েছে। প্যাকেটগুলো এক্সট্রা আটা দিয়ে লাগানো ছিল, কি হাস্যকর অবস্থা দেখুন। আটা দিয়ে প্যাকেট লাগিয়ে দিয়েছে, হয়তো এটা ডেলিভারি ম্যান বা অন্য কোথাও হয়েছে। আজকে এই ফালতু জিনিস পেলাম, আমি আগে কখনো অর্ডার দেইনি, কেউ হয়তো টাকা নষ্ট করবে না। দেখেছি আমি যেই জিনিসটা বলছিলাম যে সেম জিনিসটাই কিন্তু এরাই লিখতেছে যে আপনি যে মিষ্টি বক্সে এনি3তে ভালো প্রোডাক্ট পাবেন এরকম আশা করা খুব একটা যে ভালো হবে এরকম না। আচ্ছা, পরের পেজটায় আমরা আরও কয়েকটা রিভিউ দেখি। এখানে আছে, আচ্ছা সেম 80 টাকার মোজা দিছে, শুধু মানি ওয়েস্ট। আচ্ছা, এই যে 80 টাকার মোজা, 69 টাকার বক্স 80 টাকার চেয়ে বেশি উনি আর কি আশা করেন। মিষ্টি বক্স হিসেবে অবশ্যই এটা কিন্তু ভ্যালু ফর মানি ছিল। তারপরে আছে ভেরি চিপ প্রোডাক্ট, 50 টাকা ইকুইভ্যালেন্ট। কী ছিল আইটেম এটা? আচ্ছা, এটা ইয়ারফোন মনে হচ্ছে, বাট হ্যাঁ ইয়ারফোনগুলোর কোয়ালিটি আসলেই খুব বাজে, জঘন্য। গুলিস্তানে যেগুলো দেখা যায় 30-40 টাকা দামে পাওয়া যায়, আসলে এই যে এনি3-র ইয়ারফোনগুলো বা অন্যান্য প্রোডাক্ট এগুলো কাছাকাছি ওই রকমই, খুব একটা দামি প্রোডাক্ট এমন না। এটা অনেকেরই আসলে এই ধরনের কমপ্লেন আছে। তারপরেও এই দেখুন কিছু মানুষ কিন্তু ভালো প্রোডাক্টও পায়, একদম যে খারাপ সেরকম না। যে আলহামদুলিল্লাহ 69 টাকা দিয়ে একটা ঘড়ি পাইলাম, ঘড়িটা অনেক সুন্দর অবশ্যই। হ্যাঁ, ঘড়িটার দাম অলমোস্ট 150 বা 200 টাকা এরকম হবে। তারপরে ওকে, দেখে তো কাবির সিং সানগ্লাস মনে হচ্ছে। যাই হোক, এটা অবশ্যই 69+ টাকা। তো আপনারা কিন্তু এই বক্সটা অর্ডার করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে অবশ্যই দেখে শুনে বুঝে তারপরে অর্ডার করবেন। আরেকটা ব্যাপার হচ্ছে এই বক্সটা কিন্তু এখন আর আগের মতো আপনার কালেকশন পয়েন্ট বা সিপি পয়েন্টে অর্ডার করা যাচ্ছে না। কালেকশন পয়েন্টে অর্ডার করার মেইন সুবিধা ছিল আপনার এই 59 টাকার সঙ্গে মাত্র 15 টাকা অ্যাড হতো। সেক্ষেত্রে আপনি কিন্তু 74 টাকায় এই বক্সগুলো কিনতে পারতেন। কিন্তু এখন আপনি কিন্তু আর কালেকশন পয়েন্টে অর্ডার দিতে পারবেন না, সেক্ষেত্রে আপনাকে এটা হোম ডেলিভারিতে অর্ডার দিতে হবে এবং আপনার ডেলিভারি চার্জ বেড়ে দাঁড়িয়েছে 65 টাকা, মানে 50 টাকা আপনার ডেলিভারি চার্জ বেশি। 15 টাকা ডেলিভারি চার্জের জায়গায় সেখানে 50 টাকা। তো সেক্ষেত্রে কিন্তু এটা খুবই আসলে একটা চিন্তার ব্যাপার যে আপনি আসলে এটা নেবেন কি নেবেন না। কারণ যখন 74 টাকা ছিল তখন হ্যাঁ 74 টাকা ঠিক আছে, মোটামুটি প্রোডাক্ট হলেও কিছু যায় আসে না। আর যখন 124 টাকা 100 টাকা প্লাস হয়ে যাচ্ছে তখন কিন্তু আসলে এটা আর বলা যাচ্ছে না, কারণ 124 টাকা অনেকগুলো টাকা এখানে। তো কিনুন বক্সটা, বাট দেখে শুনে বুঝে তারপরে। যদি আপনার একদম প্রয়োজন না হয় বা আপনি যদি প্রথম একটু এক্সপিরিয়েন্স করতে যাচ্ছেন যে মিস্ট্রি বক্সটা কেমন, একটা অর্ডার দেই, বা আপনি কখনও গ্লোবাল মিস্ট্রি বক্স পাননি, অনেকবার চেষ্টা করেছেন, কারণ অনেকেই দেখা যায় গ্লোবাল মিস্ট্রি বক্স নেওয়ার চেষ্টা করে, বাট খুব কম মানুষই আছে যারা গ্লোবাল মিস্ট্রি বক্স আসলে অর্ডার করতে পারে, কারণ এটা খুবই টাফ। কয়েক সেকেন্ডের মধ্যে আপনাকে ফাস্ট হতে হবে, আপনাকে চোখ কান খোলা রাখতে হবে। আর মাঝে মাঝে 2-1 বার দেয়, দেখুন যেমন 4টা থেকে 5টার মধ্যে গ্লোবাল মিস্ট্রি বক্সের টাইমিং করা হলো, 4টায় দিল, তারপর 4:15 অনেক সময় দেয়, 4:30 অনেক সময় দেয়, 4:45-এও দেয়, 10-15-20 সেকেন্ডের জন্য। সেম ওই টাইমটায় আসলে স্পেসিফিক টাইমটায় চোখ রাখতে হয়, তো ওটা অনেক টাফ। এই কারণে অনেকেই দেখা যায় যে গ্লোবাল মিস্ট্রি বক্সগুলো পায় না, বাট তাদের জন্য এটা ভালো যে তারা একটু এক্সপিরিয়েন্স করতে পারছে এনি3 মিস্ট্রি বক্সটা নিয়ে, যে মিস্ট্রি বক্সটা কীরকম আসলে বিভিন্ন ধরনের মিস্ট্রিয়াস প্রোডাক্ট পাওয়া যায়। তো অবশ্যই তারা একবার ট্রাই করে দেখতে পারেন এই বক্সটা। আর এখন কিন্তু আমি যখন ভিডিওটা করছি, আজকে হচ্ছে 18 তারিখ, ডিসেম্বরের 18 তারিখ, আজকে কিন্তু মিস্ট্রি বক্স লাইভে আছে। এরকম দেখছি যে মাঝে মধ্যে এই লাইভ হচ্ছে ইদানিং। তো আপনার জেলা অর্ডার দিতে পারেন সম্পূর্ণ নিজের দায়িত্বে। আর কীরকম প্রোডাক্ট হয় অবশ্যই ফেসবুক গ্রুপে রিভিউ দিয়ে জানাবেন। আজকে এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। HsTanbir, বাই।